Use your phones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি চাইনিজ মুভির গল্প শোনাবো যেটা শুনে আপনি রীতিমতো শিউরে উঠবেন। কেননা এই মুভিটিতে আপনারা দেখতে পাবেন একটি ছেলে কিভাবে তার সৎ মায়ের মেশিন চালায়। হেই বন্ধুরা, আমি শাওন সাহারি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক 19 দশকের চাইনিজ এক সুপারহিট মুভি থার্ড ওয়াইফের গল্প। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা 14 বছর বয়সী একটি নাবালিকাকে দেখতে পাই যার নাম মেয়ে। আর এখানে আমরা দেখতে পাই এই নাবালিকার বিয়ে হচ্ছে 50 বছর বয়সী এক বয়স্ক লোকের সাথে। আর এই লোকটি অনেক ধনী ছিল। আসলে 19 দশকে ধনী ব্যক্তির একাধিক বিয়ে করতে পারত। আর এখানে আমরা জানতে পারি এই লোকটির আগেও দুটো বিয়ে হয়েছিল এবং সেই ওয়াইফ দুটো বেঁচে আছে এবং তাদেরকে নিয়ে তার মোটামুটি একটি ভালোই সংসার রয়েছে। কিন্তু এই বৃদ্ধার শরীরে অতিরিক্ত মাত্রায় কারেন্ট থাকার কারণে সে মেয়ে নামের এই মেয়েটিকেও বিয়ে করে ফেলে। আর মেয়ে নামের এই মেয়েটির স্বামী অনেক ধনী হওয়ার কারণে সকলেই তাকে মাস্টার বলে ডাকতো। এরপর আমরা দেখতে পাই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং বিয়ের রাতে বড় একটি ফাংশন হয় এবং সেই ফাংশনে মাস্টার তার প্রথম ওয়াইফের সাথেই থাকে। এরপর আমরা মাস্টারের সেকেন্ড ওয়াইফকেও দেখতে পাই যে অত্যন্ত সুন্দরী ছিল এবং সে সেই ফাংশনে একটি গান গিয়ে শোনায়। এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই মেয়ে বাসর ঘরে বসে আছে এবং মেয়েকে যেভাবে তার পরিবার থেকে বোঝানো হয়েছিল যে স্বামীর কাছে কিভাবে যেতে হয় তার প্রস্তুতি মেয়ে নিচ্ছিল। এবং এমন সময় মাস্টার সেখানে চলে আসে এবং মেয়ের সাথে জমিয়ে ঘাপাঘাপ করে এবং মেয়ের শির কেটে দেয়, অর্থাৎ মেয়ের মেশিন থেকে রক্ত বের করে দেয়। এবং পরের দিন সকালে আমরা দেখতে পাই মেয়ের সেই রক্তমাখা কাপড়টি বাইরে টাঙিয়ে রাখা হয়েছে। আর এই রক্তমাখা কাপড়ই প্রমাণ করে দেয় যে বিয়ের আগ পর্যন্ত মেয়ে ভার্জিন ছিল। এরপর আমরা দেখতে পাই মেয়ে সকলের সাথে বসে আছে আর সেখানেই সে জানতে পারে মাস্টারের সেকেন্ড ওয়াইফের দুটো মেয়েও রয়েছে যারা প্রায় মেয়ের সমবয়সী। যদিও মাস্টারের সেকেন্ড ওয়াইফ অত্যন্ত সুন্দরী, কিন্তু তারপরও মাস্টার ফার্স্ট ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং এর কারণ মাস্টারের ফার্স্ট ওয়াইফ একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছিল যার নাম হাং। আর এখানে আমরা প্রথমবার হাংকে দেখতে পাই যে বিয়ের যোগ্য হয়ে গিয়েছে। আর এখানেই মেয়ে মনে মনে ভেবে নেয় তাকে যদি এই বাড়িতে সম্মান পেতে হয় তাহলে অবশ্যই একটি ছেলে সন্তানের জন্ম দিতে হবে। এরপর আমরা প্রথম স্ত্রীর সন্তান হাংকে দেখতে পাই, যাকে তার মা বিয়ের কথা বললে সে ভয় পেয়ে যায় এবং একদমই বিয়ে করতে চায় না। বন্ধুরা, আমি আপনাদের একটু আগেই বলেছিলাম সেকেন্ড ওয়াইফের যে দুটো মেয়ে রয়েছে তার বয়স প্রায় মেয়ের সমবয়সী, তাই মেয়ে সবসময় তাদের সাথেই থাকতে বেশি পছন্দ করত। এরপর আমরা দেখতে পাই মেয়ে নদীতে গোসল করতে যাচ্ছে এবং সেখানে সে হলুদ রঙের একটি ফুল দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি এই হলুদ ফুলটি একটি বিষাক্ত ফুল আর এটা যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে সে মারা যাবে। এরপর কয়েক মাস পেরিয়ে যায় এবং আমরা দেখতে পাই মেয়ে মাস্টারের রকেটের দই খেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। আর এখানে আমরা বুঝতে পারি মেয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছে দেখে ফার্স্ট ওয়াইফ ভীষণ রেগে যায় এবং মেয়ের পরে হিংসা করতে থাকে, কেননা সে ভাবে মেয়ের বয়স কম এবং মেয়ে যদি একটি ছেলে সন্তানের জন্ম দেয় তাহলে এই বাড়িতে তার কদর কমে যাবে। এরপর আমরা মাস্টারকে দেখতে পাই যার কাজই মেশিন চালানো, তাই সে তার সেকেন্ড ওয়াইফের কাছে যায় এবং তার সাথে জমিয়ে ঘ্যাপাঘ্যাপ করে এবং মেয়ের পাশে এসে শুয়ে পড়ে। আর এই রুটিনেই কিছুদিন কেটে যায়। আর একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের বাথরুম পায় এবং সে বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে মেয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় মাস্টারের সেকেন্ড ওয়াইফ কোথাও যেন যাচ্ছে এবং মাস্টারের সেকেন্ড ওয়াইফের পিছন পিছন ফার্স্ট ওয়াইফের সন্তান হাংও যাচ্ছে। আর যেটা দেখে মেয়ের মনে একটু সন্দেহ জাগে, তাই মেয়ে প্রেগনেন্ট অবস্থায় তাদের পিছু করে এবং এরপর যা দেখতে পায় সেটা ছিল ও মাই গড অসাম। কেননা মাস্টারের ফার্স্ট ওয়াইফের সন্তান হাং মাস্টারের সেকেন্ড ওয়াইফ অর্থাৎ তার সৎ মাকে আচ্ছা করে রগড়ে দিচ্ছে। আর যা দেখে মেয়ে রীতিমতো ভয় পেয়ে যায়, তাই মেয়ে চুপচাপ সেখান থেকে সটকে পড়ে এবং মাস্টারের পাশে গিয়ে শুয়ে পড়ে। আর এখানে আমরা বুঝতে পারি সেকেন্ড ওয়াইফ অর্থাৎ মাস্টারের সেকেন্ড ওয়াইফ মাস্টারের মেশিনে একদমই সন্তুষ্ট নয়, তাই সে তার বুকে জ্বালা মেটাতে ফার্স্ট ওয়াইফের সন্তান হাংকে দিয়েই তার শরীরে রগড়ে নেয়। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই একদিন সকালে মেয়ে বাইরে বেরিয়েছে এবং সে দেখতে পায় তার বাড়ির দুটি কাজের লোককে এভাবে আটকে রাখা হয়েছে এবং এদের দেখেই মেয়ে বুঝতে পারে এরা অবৈধভাবে ঠোকাঠুকি করতে গিয়ে ধরা পড়েছে। তাই তাদের শাস্তি হিসাবে মাস্টার ছেলেটিকে চাবুক মারতে থাকে এবং মেয়েটা চুল কেটে দিয়ে তাকে একটি মন্দিরে দাসী হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। আর এই সব কিছুই মেয়ের চোখের সামনে ঘটছিল আর এসব দেখে মেয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই হাংয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এবং হাং বিয়ের কথা শুনে রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছে। আমি যাকে চিনি না তাকে কখনোই বিয়ে করব না। কিন্তু এরপরেও আমরা দেখতে পাই মাস্টার জোর করেই হাংয়ের বিয়ে দিয়ে দিয়েছে এবং হাংয়ের বউয়ের বয়স মাত্র 13 বছর। এরপর আমরা দেখতে পাই হাং মদ খেয়ে সেকেন্ড ওয়াইফের কাছে গিয়েছে এবং তাকে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু সেকেন্ড ওয়াইফ হাংকে বলে আমি তোমাকে শুধু আমার জ্বালা মেটানোর জন্য ব্যবহার করেছি, এছাড়া আর কিছুই নয়। এরপর আমরা দেখতে পাই হাং বাসর ঘরে বসে আছে এবং হাংয়ের নাবালিকা বউ তার সামনেই নিজের আনবক্সিং করে ফেলে, কিন্তু আমাদের হাং তার বউকে রাগ দেখিয়ে থামিয়ে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি হাং মাস্টারের সেকেন্ড ওয়াইফ অর্থাৎ তার স্টেপ মমের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে সে তাকে ছাড়া এখন কিছুই বুঝছে না।
এরপর সকাল হয়ে যায় এবং আমরা দেখতে পাই মাস্টার হাঙের স্ত্রীর বাবাকে ডেকেছে এবং হাঙের স্ত্রীর বাবাকে বলে, তোমার মেয়ে এখনো সতীত্ব রয়েছে, তাই আমি তোমাকে ডাবল পণ দিতে রাজি আছি, তুমি নিয়ে এখান থেকে তোমার মেয়েকে নিয়ে যাও এবং অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। আর এমনটা শুনে হাঙের বউয়ের বাপ রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর মনে মনে ভাবতে থাকে তার মেয়ের হয়তো বড় কোনো সমস্যা রয়েছে, যার কারণে হাং তার কাছে যেতে চাইছে না। এরপর আমরা দেখতে পাই মেয়েটির বাবা মেয়েটিকে রেখে চলে গিয়েছে, আর যেটা মেয়েটি একদমই মেনে নিতে পারেনি, তাই সে আত্মহত্যা করে বসে। আর যা দেখে মাস্টারের থার্ড ওয়াইফ অর্থাৎ মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই মেয়ে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, আর কন্যা সন্তান হয়েছে দেখে মেয়ে ভীষণ চিন্তা করতে থাকে। আর অপরদিকে আমরা ফার্স্ট ওয়াইফকে দেখতে পাই যে ভীষণ খুশি, আর এর কারণ মেয়ের কন্যা সন্তান হয়েছে। এরপর আমরা দেখতে পাই হাঙের নাবালিকা বউয়ের লাশটি ধৌত করানো হচ্ছে, আর যা দেখে মেয়ে আরো বেশি ভয় পেয়ে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়, কিন্তু মেয়ের চোখে আর কোনো ঘুম আসে না। একদিন রাতে মেয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে তার মেয়ের সাথেও এমনটাই হবে যেমনটা হাঙের বউয়ের সাথে হয়েছে। আর এই কথা ভেবে আমরা মেয়েকে আরো বেশি চিন্তিত দেখতে পাই। এরপর আমরা দেখতে পাই মেয়ে নদীর তীরে সেই ফুলটির কাছে চলে গিয়েছে, যেটা খেলে মানুষ সাথে সাথেই মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই মেয়ে তার বাচ্চাকে প্রথমবারের মতো তার বুকের দুধ খাওয়াচ্ছে। এরপর আমরা দেখতে পাই মেয়ে তার বুকে পাথর বেঁধে সেই ফুল তার বাচ্চাকে খাওয়ানোর জন্য ছিঁড়ে। আর অপর পাশে মাস্টারের সেকেন্ড ওয়াইফের মেয়েরা তাদের চুল কেটে ফেলছে এবং সে মেয়েগুলো ভাবছে এভাবে চুল কেটে ফেলে হয়তো তারা ছেলে হয়ে যাবে। আর এখানে মাস্টারের সেকেন্ড ওয়াইফের মেয়ের ভারাক্রান্ত মুখ নিয়ে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার মনে হয় এটা শুধু 19 দশকের সেই মুভিটির গল্পই নয়, এটা আমাদের বাস্তব জীবনের সাথেও অনেকটা মিলে যায়। এখনো অনেক পরিবার বা পুরুষ মানুষ আছে যারা ভাবে কন্যা সন্তান হচ্ছে অভিশাপ, যদিও কথাটি 100% ভুল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।